ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, সূরা তওবা আয়াত নাম্বার 2। কোরআনে 9 নম্বর সূরা তওবা 2 নম্বর আয়াত, যে তোমরা পৃথিবীতে 4টা মাস ভ্রমণ করো। ফাসিহু ফিল আরদে আরবাতা আশহুরিনা, মাসের আরবি হলো শাহার, আরবা মানে 4টা মাস পৃথিবীতে তোমরা ভ্রমণ করো। এটা সার্বজনীন আহ্বান। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে মধ্যে যারা ইমানদার, প্রত্যেক ইমানদারকেই এই আহ্বানটা করা হয়েছে যে তোমরা 4টা মাস পৃথিবীতে ভ্রমণ করো। এখন আপনারা যদি একটু খেয়াল করেন যে এই কোরআনের আয়াতটা নাজিল হলো কখন? 600 খ্রিস্টাব্দেরও পরে, 610 খ্রিস্টাব্দেরও অনেক পরে। তাইলে 610 খ্রিস্টাব্দের সময় সারা পৃথিবী ভ্রমণ করার মতো সামর্থ্য মহানবীর অনুসারীদের কয়জনের মধ্যে ছিল? কয়জনের ছিল? আচ্ছা, সারা পৃথিবী ভ্রমণ করব, ওই রকম যানবাহন ছিল? যে ওই যেরকম বিমান ছিল না, রকেট ছিল না, গাড়ি ছিল না, মোটর সাইকেল ছিল না, তোমার হেলিকপ্টার ছিল না, এই সমস্ত দ্রুতগামী যানবাহন ওই সময় ছিল না। ওই সময় যে যানবাহনগুলো ছিল সেইগুলো খোদার সৃষ্টি, মানুষের সৃষ্টি যানবাহন ওই সময় ছিল না। যেরকম খোদায় সৃষ্টি করছে তোমার উট, ঘোড়া, গাধা, খচ্চর, এইগুলোতে চৈরা হাতি, এগুলোতে চৈরা তখন দেখা গেছে যে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করত। মানুষ এক স্থান থেকে আরেক, মক্কা থেকে মদিনায় মানুষ ঘোড়ায় চড়ে যাইতো, উটে চড়ে যাইতো, গাধায় খচ্চরে চড়ে যাইতো, তাই না বাবা? ওই আমলে কইতাছে আল্লাহ রাব্বুল আলামিন যে ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তোমরা পৃথিবীর মধ্যে 4টা মাস ভ্রমণ করো। তাহলে পৃথিবীটা ভ্রমণ করতে অর্থের প্রয়োজন আছে, যানবাহনেরও প্রয়োজন আছে। তাহলে মহানবীর সকল সাহাবাদের কিংবা ওই সময় মহানবীর অধিকাংশ সাহাবাদেরই এই পৃথিবী ভ্রমণ করার সামর্থ্য ছিল না, পেটের খাবারই তো ছিল না। যেখানে মহানবী নিজে পেটে পাথর বাঁধছে না খন্দকের যুদ্ধে, তাহলে পেটে নিজে মহানবী পাথর বাঁধছে ওই সময় সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। এবং মহানবী, আমরা কোনো হাদিস থেকে এটাও জানতে পারি না যে মহানবী থাকতে, মহানবী জাহেরি অবস্থায় পৃথিবীতে দেহ ধারণ করে থাকা অবস্থায় কোনো সাহাবী তাহারা পৃথিবী ভ্রমণ করছে, ওই সময় ভ্রমণে বাইরেছে। তুমি আজ পর্যন্ত পাইছ, শুনছ? কোনো আলেম ওলামা দেখাইতে পারবো যে মহানবী এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা এই আয়াতের অনুসরণের জন্য পৃথিবীটা ভ্রমণ করছে একজন? আচ্ছা না। আচ্ছা, মহানবীর কথাই কও, মহানবী নিজে ভ্রমণ করছে সারা পৃথিবী, মানে এই জাগতিক পৃথিবী, এক দেশ থেকে আরেক দেশে, এক রাজ্যে, এক ইয়ে থেকে আরেক, চীনে গেছে মহানবী দেহ জাহেরিভাবে, উটে চৈরা, গাদায় চৈরা ঘুরে না, আধ্যাত্মিকভাবে যাইতে পারে, আধ্যাত্মিকভাবে গেছে, কিন্তু জাহিরিভাবে তো না। তাহলে মহানবী যেই কথাটা কোরআনে যা আসলো, এ আল্লাহর হুকুম যে পৃথিবী ভ্রমণ করো। এই পৃথিবী বলতে আর্থ, পৃথিবী আর্থ বলতে পৃথিবী বোঝায়।
এখন আর্থ বলতে বড় বড় মুফাসসির এবং বড় বড় তাফসীর কারকগণ, তারা অনুবাদকারীরা বড় বড় যারা আছেন তাফসীর কারকগণ, তারা বলছে এই আর্থ বলতে পৃথিবীকেও বোঝায়, আবার এই দেহকেও বোঝায়। এই দেহটাও একটা পৃথিবী। আবার আমরা যে বাস করি, গাছপালা তরুলতা, এই যে বাড়ি ঘর, গরু ছাগল, যা কিছু বাস করে পৃথিবীর মধ্যে, এইটা পৃথিবী, দেহ পৃথিবী। এখন আমরা যদি এই আয়াতটাকে এই পৃথিবী নামক যে গ্রহ, এই গ্রহের মধ্যে দেই, তাহলে হিসাব মিলে না বরাবর। কারণ পৃথিবী ভ্রমণ করতে পারে একমাত্র ধনী মানুষ এবং সুস্থ মানুষেরা। অসুস্থ মানুষ ধনী হোক কিন্তু অসুস্থ ভ্রমণ করতে পারবে না। সুস্থ এবং ধনী সম্পদশালী, তাও অনেক সম্পদ লাগবে, তাও এই যুগে। ওই যুগে তো সম্ভবই না 1450 বছর আগে। কারণ ওই সময় হাঁটা, গোড়া, গাধা, খচ্চর, হাতি, উট এগুলাই চড়ে যাওয়ান লাগতো। তাইলে এখন যদি এই দেহ নামক পৃথিবীর কথা বলা হয়, তাহলে এই দেহ নামক পৃথিবীতে সবাই ভ্রমণ করতে পারে। গরিব, মিসকিন, অনাথ, ইয়েতিম, সুস্থ অসুস্থ, সবাই, ধনী গরিব সবাই পারে। তাহলে খোদার বাণী সার্বজনীন, রসুলের বাণী সার্বজনীন। তাহলে এই দেহ ভ্রমণের সাথে এই আয়াতটা মিলে। এর জন্য এখন কেন পৃথিবীতে ভ্রমণ করতে বলল 4টা মাস? যে তুমি সত্য কিছু দেখবা, রহস্যের কিছু জানতে পারবা, দেখতে পারবা। এখন সকল রহস্য সেটা কোথায় থাকে? আপন দেহ এবং মনে। বাবা জাহাঙ্গীর, আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবা এবং বাবা বেদম ওয়ারসি, বাবা জাহাঙ্গীর বলছে মারেফতের একমাত্র মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ এবং মন। মারেফতের মূল কেন্দ্র এবং ভূমি হচ্ছে আপন দেহ এবং মন। মন হইল কেন্দ্র আর ভূমি হইল দেহ। এই দেহ মনকে কেন্দ্র করে মানুষের এই মোরাকাবা মুশাহেদা করতে হয়, দেহ এবং মনের গবেষণা করতে হয়। এবং এই দেহ এবং মনের মাঝেই সমস্ত রহস্যের ভাণ্ডার। এটা বাবা জাহাঙ্গীরও বলেছেন, আল্লামা ইকবালও বলেছেন, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীও বলেছেন যে ইয়ে জিক্রে মিম, ইয়ে বেশবি, ইয়ে বুরআক, ইয়ে বেসরুর। এই দেহটাই হচ্ছে মিমের জিকির, এটাই হচ্ছে দ্রুত বেসরুর রহস্যের ভাণ্ডার। এটা ইয়ে বুরআক দ্রুতগামী বাহন, ইয়ে শবি তেরি খুদি কে নিগেবা নেহি তো কুছবি নেহি। তুমি যদি তোমার নিজের দিকে না তাকাও, বাহিরে কিচ্ছু পাবা না। বাহিরে কিছুই পাবা না যদি তুমি তোমার নিজের দিকে না তাকাও। দৃষ্টি তোমার এই দেহের ভিতরে, দৃষ্টি বাহিরে না। একটা গাছ সেটা কখনো বাহিরে না, ওটা গাছের জন্য বাহিরে, কিন্তু তোমার জন্য বাহিরে না, ওটা তোমার চোখের মধ্যে। চোখ বন্ধ করো, তোমার মধ্যে আর গাছ নাই, তোমার সামনেও গাছ নাই। এই আমি এখানে বইয়া রইছি, তুমি দেখতেছো না, কিন্তু আমি করলে তোমার ভেতরে, তোমার দৃষ্টির ভেতরে, চোখের ভেতরে। আমি এখানে আছি, এটা আমার কাছে, কিন্তু তোমার কাছে হইলো আমি তোমার চোখের ভিতরে। তুমি চোখ বন্ধ করো, আমি আর এখানে নাই। খালি এমনি বন্ধ করো, দেখা তুমি আমার এখানে দেখবা না। এর জন্য ভয় তোমার ভেতরে, হিংসা তোমার এই দেহ মনের ভেতরে, ভয় তোমার ভেতরে বাবা। ভয় বাইরে না, জিন বাহিরে না।
দেও দানব বাহিরে না, ভূত পেতনি বাহিরে না, তোমার ভেতরে। প্রমাণ আপনি কইবেন দলিল কই? ভূত পেতনি এগুলা তো বাহিরে থাকতেই পারে না, কারণ এই সৃষ্টি জগতে যাহা কিছু আছে আল্লাহ নিজেই কইতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর তসবিহ পাঠ করে। পিশাচে তো আল্লাহর তসবিহ পাঠ করতে পারে না, পারে না। বাহিরে ক্ষতিকর কিছুই নাই, সব তো হৃদয়ে বাস করে। ক্ষতিকর যা কিছু আছে সব আমার ভেতরে, আমার অন্তরে, আমার মনে, আমার কলবে। আমি সারা জীবন মোল্লা গোপিসে ঘুরে ঘুরে দেখলাম এরা খালি শয়তান দেখাইলো, গাছে শয়তান দেখাইলো, মাছে শয়তান দেখাইলো, বাইরে শয়তান দেখাইলো, হেনে শয়তানের দোকা, বাইরে শয়তানের অমুক তমুক। এখন আমি বাবা জাহাঙ্গীরের কাছে যাইয়া দেখি বাবা জাহাঙ্গীর কোরআন থেকে প্রমাণ করে দিছে কোরআনে শয়তানের কথা 100 বারের উপরে আছে, 65 বার কোরআনে শয়তানের উল্লেখ আছে। এই শয়তান এই সৃষ্টি জগতে কোথাও থাকার পারমিশন শয়তানকে আল্লাহ দেয় নাই, পারমিশন দেয় নাই। সব সৃষ্টি জগতে সব কিছু তো হৃদয়ে বাস করে, শয়তান শুধু জিন আর ইনসানের অন্তরে থাকে। আর জিন আর ইনসানের অন্তরে থাইকেই শয়তান তোমাকে ভয় দেখায়, তোমাকে লোভ করায়, তোমাকে হিংসা করায়, তোমাকে অহংকার করায়, তোমাকে কামনা বাসনা জাগায়। তাহলে তোমার ভেতরে না, দেহেও না, অন্তরে। তাহলে এই দেহের পৃথিবীতে ভ্রমণ করতে গেল কেন? রহস্য কিছু দেখার জন্য। তুমি যদি এই দেহে ধ্যান করো, দেহের ভিতরে, তুমি এই দেহের ভিতরে কি দেখবা? তুমি এই দেহের ভিতরে সর্বপ্রথম যাকে দেখতে পাইবা সে হইল খান্নাসরূপী শয়তান। তুমি যখনই দেহে ভ্রমণ করতে যাইবা, ধ্যানে যাইবা, ধ্যানের রাজ্যে প্রবেশ করবা, ধ্যান করতে বসবা, তখনই সর্বপ্রথম যার সাথে মোলাকাত হবে তোমার, সে হইল খান্নাসরূপী শয়তান। শয়তানের সাথে মোলাকাত হবে। শয়তান ছাড়া ধ্যানের রাজ্যে গেলে আর কারোর সাথে প্রথমে মোলাকাত হবে না। তখন তুমি যা বুঝবা যে শয়তান যে আল্লাহর কাছ থেকে 4টা পাওয়ার চাইছিল, যে ইবলিশ, খান্নাস, মরদুদ আর হইল শয়তান, এই চার পাওয়ার, এই 4 পাওয়ার নিয়ে সে কত শক্তিশালী হইয়া রয়েছে, মূর্তিমান হইয়া রয়েছে তোমার মধ্যে অদৃশ্যভাবে। তুমি ধ্যানে গেলে টের পাইবা। হায় হায়, এই খান্না। এর জন্য আল্লাহ কোরআনে সূরা নাসে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে খান্নাস রূপ, এই খান্নাস রূপ সৃষ্টি জগতে প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ শয়তানকে খান্নাস রূপে দিছে, খান্নাস রূপে দিছে। কারণ শয়তানের খান্নাস রূপটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রূপ, ভয়াবহ রূপ। এই খান্নাস রূপটা তোমার দেহের মধ্যে রক্তের পরতে পরতে, রক্তের সাথে মিশা রয়েছে। শয়তানের এই খান্নাস রূপ তোমার দেহের রক্তের সাথে মিশা রয়েছে। এর জন্য ধ্যানের মাধ্যমে রক্ত পাক করবা, মানে খান্নাস তারাইবা। আর প্রথমে তোমার দেখা হইব খান্নাসের লগে। খান্নাসের লগে কেন দেখা হইব? ধ্যানে একা গেলে দেখা হইব না। খান্নাস তোমার সাথে ধ্যানে তুমি যদি একা বহ, যায়া মনে করো কোরআন শরীফ পড়া শুরু করো, জিকির করা শুরু করো, চিল্লা করে গেলা, তাবলিগিরা যায় না মসজিদে? যায় তো। ওই অনেকে যায় না চিল্লা করে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, তসবিহ তাহলিল পড়ে, তাগর লোকে শয়তানের দেখা সাক্ষাৎ হইব না, কোনোদিনও না। কেন? শয়তান তো আল্লাহ বিরোধী না। কোরআন থেকে কেউ প্রমাণ করতে পারবে যে শয়তান আল্লাহর বিরুদ্ধে? কিন্তু আমি এটা প্রমাণ করতে পারব কোরআন থেকে যে শয়তান যে আল্লাহকে পরিপূর্ণ ভয়ও করে এবং বিশ্বাসও করে রবকে। সূরা হাশরে 16 নম্বর আয়াতে ইন্নী আকিফুল্লাহ রব্বুল আলামিন,
নিশ্চয়ই আমি জগৎ সমূহের যিনি প্রতিপালক তাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। আচ্ছা, শয়তান সে কি কোরআনের বিরোধী? না, সে কোরআনের বিরোধী না, মানে সে আরবি পড়ার বিরোধী না, তো সে আরবি পড়ার বিরোধী না। আচ্ছা, শয়তান সে জিকিরের বিরোধী না, তো সে জিকিরের বিরোধী হইব কেমনে? সে তো জিকির করতে করতে ফেরেশতাগো সর্দার হইছে, ইমামে মালাইকা হইছে। সে জিকিরের বিরোধী না, সে নামাজের বিরোধী না, সে কোনো এবাদতের বিরোধী না, কারণ সে নিজেও এবাদত করে। সে আরবি পড়ারও বিরোধী না। তাহলে শয়তানের দেখা হইব কখন? যখন তুমি তোমার পীরের লইয়া যাইবা। শয়তান হলো আদমের বিরোধী। শয়তান কখনোই কোরআন, হাদিস, এজমা, কিয়াস এগুলার বিরোধী না, তাসবিহ তাহলির বিরোধী না। শয়তান বিরোধী হইল আদমের। শয়তান আদমকে সেজদা দিবে না, কারণ আল্লাহ যখন কইছিল, সূরা বাকারাই তার প্রমাণ, যে উসজুদুল আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিশ, ইবলিশ অহংকারী সেজদা দিল না। তখন যখন বলল যে ইবলিশকে জিজ্ঞেস করলো, কেন তুমি সেজদা দিলা না? তখন ইবলিশ বলল, আল্লাহ আমি আপনাকে রাইখা, আপনাকে ছাড়া আর কাউকে সেজদা দেব না। আপনাকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া শিরক, বেদাত, নাজাইস। আল্লাহরে হুনায় দিল, অথচ আল্লাহ কইলে আদমরে সেজদা দে। আল্লাহর সৃষ্টি জগৎ, আমরা কোরআন থেকে পাই, সৃষ্টি জগতে যদি প্রথম কোনো হুকুম থাইকা থাকে খোদার, সেইটা হচ্ছে আদমকে সেজদা দেওয়ার। আল্লাহর সৃষ্টি জগতে, আল্লাহর স্রষ্টার জগৎ এবং সৃষ্টি জগতে আল্লাহর সর্বপ্রথম হুকুমটি হচ্ছে আদমকে সেজদা দেওয়ার। নামাজের হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, সিয়ামের হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, জাকাতের হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, কুরবানির হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, হজের হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, আমলে সালেহা করার হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম। খোদার যত হুকুম আছে সমস্ত হুকুমের সবচেয়ে প্রথমে যে হুকুমটা, সেইটা হলো আদমকে সেজদা দেওয়া। ওই সেজদা দেওয়ার কথাটাই শয়তান কয়ে দিল, না আল্লাহ আমি আদমকে সেজদা দেব না, তুমিই কইছ আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া শিরক, আমি শিরক করতে পারবো না। কেন শিরক করবা না? কেন সেজদা দিবা না? আমি আদম হইতে উত্তম। তাহলে পরে দেখা গেল এই কথাটাই, যে আদম থুইয়া অন্য কাউরে সেজদা দেওয়া শিরক, কাউরে আল্লাহরে থুইয়া অন্য কাউরে সেজদা দেওয়া শিরক। শয়তানের দৃষ্টিতে সে আদম হোক, তাতে কি হইছে? সে নবী হোক, তাতে, কারণ আদম তো শুধু আদম না, আদম সে নবী, আদম সে রসুল, আদম সে ওলি, আদম সে আব্দুহু, আদম সে ওয়াজহুল্লাহ, আদম সে আরিফ বিল্লাহ, আদম সে হচ্ছে বান্দা নেওয়াজ। আদম বান্দা নেওয়াজ, আরিফ বিল্লাহ, ওয়াজহুল্লাহ। এবং আল্লাহ নিজে কইছে যে খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আমি আদমকে আমার নিজ সুরতে তৈরি করেছি। মানুষকে বলে নাই, আল্লাহ এটা বলে নাই যে খালাকাল্লাহু ইনসানু আলা সুরাতিহি, যে আমি ইনসানকে নিজের সুরতে তৈরি করছি। আল্লাহ বলছে খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আমি আদমকে নিজ সুরতে তৈরি করছি। কারণ ইনসান আর আদম এক না, ইনসানের সুরত আর আদমের সুরত কখনোই এক না। ইনসানের সাথে শয়তান থাকে, আদমের সাথে শয়তান থাকে না। ইনসানের সাথে শয়তান থাকে, আদমের সাথে আল্লাহ থাকে। এর জন্য আদম আর ইনসানের তফাত আসমান আর জমিন। মানুষকে আল্লাহ কখনো নিজের সুরতে বানায় নাই, আদমকে নিজের সুরতে বানাইছে। মানুষকে যদি আল্লাহ আদম সুরতে বানায়, তা আবু জাহেলও আল্লাহর সুরত হয়ে যায়।
ফেরাউন আল্লাহর সুরত হয়ে যায়, নমরুদও আল্লাহর সুরতে রয়ে যায়, হিটলারও আল্লাহর সুরত হয়ে যায়, চেঙ্গিস খাও আল্লাহর সুরত হয়ে জায়গা, মির্জাফরও আল্লাহর সুরত হয়ে জায়গা। এই সাহেবা উকবা ওহাবি সালাফি প্রাইভেট লিমিটেড কোম্পানি এখানে সব আল্লাহর সুরতে রয়ে যায় না, আদমের সুরত আল্লাহর সুরত। তাইলে শয়তান যেখানে বলল যে আল্লাহরে থেকে অন্য কাউরে সেজদা দেওয়া শিরক, তাহলে সবাই কি শয়তানের দর্শনটা নিল না? এখনকার বর্তমান সমাজে অধিকাংশ মানুষ, শতকরা 99 থেকে 95% যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া হারাম, শিরক, বিদআত, নাজায়েজ। আল্লাহ এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হবে না, এইটা তো ঠিক আছে, মানলাম। এই মাথা, দেহের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন নাই, কিন্তু আল্লাহ তো দেহের মাথার থেকে গুরুত্ব দিছে লুবের মাথাটা নত করবার। লুবের মাথা তো অন্যজনের কাছে নত করে হালাইছে। লুবেরও তো একটা মাথা আছে, হিংসা, অহংকার, কামনা, বাসনা। জ্ঞানের মাথা নত করতে কইছে। আদমকে যে সেজদা দেওয়ার কথা বলছে রব্বুল আলামিন, সেটা হলো জ্ঞানের তফাৎ বোঝানোর জন্য। জ্ঞান ওইখানে পরীক্ষাটা হচ্ছে, হুকুমটা হয়েছে জ্ঞানের। আল্লাহ বলছে ফেরেশতাদেরকে, তোমরা এই এই নামগুলা জানো? বলছে না, জানি না। আদম তুমি এই এই নামগুলা বইলা দাও। আদম বইলা দিছে। ফেরেশতাদের সর্দার আজাজিল সহ, জিব্রাইল, ইসরাফিল, মেকাইল, আজরাইল সহ, সমস্ত ফেরেশতাগণ সহ আল্লাহ জিজ্ঞাসা এই নামগুলা জানো? তখন তারা কি কইছে? লা ইলমা লানা ইল্লা মা আল্লাম তানা, যে এ আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন আমরা তাহাই জানি, এর বাহিরে আমরা কিছুই জানি না। তাহলে তাদের একটা ডিমার্গেশন আছে, জানার লিমিট আছে, জানার তারা একটা আওতার ভিতরে আছে। কিন্তু আদম এমন জানে যে সে আনলিমিটেড জানে, তার কোনো ডিমার্গেশন নাই। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, তুমি জাগতিক বিদ্যায় যত বড় বিদ্বান হও, একজন সত্যদ্রষ্টার সামনে তুমি শিশুও না, শিশুও না তুমি। কারণ তুমি হইল পুঁথির বিদ্যায় তথ্য জানছ, আর সে সত্যদ্রষ্টা, সত্য জানে, সে সব কিছুর মূল জানে, তার সামনে তুমি জ্ঞানী নও। এর জন্য বলছে আদমকে সেজদা দাও। এখন সেই সেজদা সে দিল না। অহংকার মৌলবী মুন্সি সবাই কয় আল্লাহ ছাড়া করে সেজদা দেওয়া হারাম। একজন আমারে বলতেছে যে আপনি তো পীরের পায়ে সেজদা দেন, আপনি মানুষের সেজদা করেন। আমি কইলাম কে কইল? কই যে দেখি আপনারা দরবার আপনার পীরের সেজদা দেন। আমি হ্যাঁ, আমি আমার পীরের সেজদা দিই। আমি মানুষের সেজদা দিয়ে কে করলো? আপনিও তো মানুষ। কয় হ্যাঁ আমি মানুষ। আপনি মানুষ না? হ্যাঁ। আপনি 1 কোটি টাকা দিলেন, আপনার সেজদা দিব আমি। একটু দিয়ে দেখেন, পরীক্ষা করেন যে ভাই 1 কোটি টাকা দিয়ে আপনি সেজদা দেন। কখনো না। মানুষকে সেজদা দেওয়া হারাম। মানুষকে সেজদা দেওয়ার হুকুম কোরআনে নাই। আদমকে সেজদা দেওয়ার হুকুম কোরআনে সব জায়গায় আছে। আদম ছাড়া সেজদার জায়গা নাই। আল্লাহকে যদি কেউ সেজদা করতে চায়, আল্লাহকে যদি কেউ সেজদা করতে পারে, সেটা আদমের মাধ্যমে। আল্লাহকে কেউ সেজদা করতে চাইলেই আদমের মাধ্যমে করতে হবে। আদম ছাড়া সেজদা হবে না। যেই রকম মেজাজিতে বুঝেন, হাকিকিতে বুঝেন না কে? হাকিকিতে যদি আল্লাহর জাতকে সেজদা করতে চান, সেটা আদমের মাধ্যমে করতে হবে। আর মেজাজিতে যদি করতে চান, তাইলে কেবলার মুখী হইয়া মসজিদুল হারাম, কাবা শরীফের সেজদা করতে হয়। কাবার মাধ্যমে আল্লাহরে সেজদা করতে হয়। কাবা ছাইরা অনেক দক্ষিণ দিকে ঘুরে সেজদা করেন, হইব আল্লাহরে সেজদা? মোল্লা তো কই দিব তুমি অন্যরে সেজদা করছো। উত্তর দিকে ঘুরা করেন, পূব দিকে ঘুরা করেন, না আর পশ্চিম দিকে ঘুরছেন, একটু তেরায়া করেন, হইব না। কেউ আল্লাহরে সেজদা, মেজাজি সেজদা যদি করবার যান, কাবা লাগে। আল্লাহরে যদি মেজাজি ভাবেও সেজদা, আনুষ্ঠানিক সেজদা করতে যান, তাও সামনে পাথরের কাবাটা লাগবো। ইব্রাহিম খলিলুল্লাহর নির্মিত, বাবা আদমের নির্মিত কাবাটা লাগবে। আর যদি রব্বুল আলামিনকে হাকিকি সেজদা দিতে চান,
তাহলে রাব্বুল আলামিন যে কাবা বানাইছে সেই হাকিকি কাবাকে সেজদা করতে হবে। এর জন্য রবকে হাকিকি সেজদা দিতে গেলে রবের হাকিকি কাবাকে সেজদা করতে হবে। আর যদি তুমি আল্লাহকে মেজাজি সেজদা দিতে চাও, তাহলে আল্লাহর রসুলের নির্মিত, আল্লাহর নবীর নির্মিত যে মেজাজি কাবা, পাথরের কাবা, সেই কাবাকে সেজদা দিতে হবে। এর জন্য ওই পাথরের যে কাবা, মেজাজি যে কাবা, আনুষ্ঠানিক যে কাবা, রূপক যে কাবা, সেই কাবাকে সৃষ্টি জগতের সমস্ত চোর, চিটার, বাটপার, লুচ্চা, বদমাইশ, লাফাঙ্গা, সুদখোর, ঘুষখোর, সম্পদ আত্মসাৎকারী, সম্পদ জমাকারী, এতিমের হক মাইরা তারাও কাবায়, ওই কাবা সেজদা দিতে পারে। মেজাজি কাবায়, মেজাজি কাবায় তারা থাকতে পারে। দেখেন পৃথিবীর সব ধনীরা যায়, এরা বেশিরভাগই আত্মসাৎকারী, জুলুমকার। কিন্তু হাকিকি কাবাকে, আদমকে খান্নাস মুক্ত না হয়ে সেজদা দেওয়া যায় না। মোহরা দেওয়া যায়, চেষ্টা চালানো যায়, আমরা যে সেজদা দিই, কিন্তু আদমকে সেজদা দিলে গেলে তার কাছে আত্মসমর্পণ করার লাগে। আত্মসমর্পণ ছাড়া আদমকে সেজদা দেওয়া যায় না। আদমের গুণে গুণান্বিত হইতে হয়, তার রূপে রূপবান হইতে হয়। এর জন্য সেজদা দিতে গেলে আল্লাহকে, রব্বুল আলামিনকে, হাকিকি রবকে সেজদা দিতে গেলে, আল্লাহকে সেজদা দিতে গেলে আদমের মাধ্যমেই দিতে হবে। হেদায়েত, রব হেদায়েত করে সমস্ত জগতে, সবাইকে আল্লাহ হেদায়েত করে, কিন্তু আদমের মাধ্যমে করে। আদমের মাধ্যম ছাড়া আল্লাহ কাউকে হেদায়েত করে না। আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎকে সব কিছু দেয়, কিন্তু আদমের মাধ্যমে দেয়, আদমের মাধ্যম ছাড়া দেয় না। আল্লাহ সবাইকে জান্নাত দিবে, কিন্তু সেই জান্নাতটা দেওয়ানের আগে রসুলের সাক্ষী নিয়ে দিব। রসুলের সাক্ষী ছাড়া কেউ জান্নাত পাইব না। আবার আল্লাহ সবাই যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠাবো, কিন্তু জাহান্নামে পাঠানোর আগেও রসুলের সাক্ষী নিব যে হে রসুল, এ কি কি মানছে, কি কি মানে নাই, এ আপনারা মানছে না মানে নাই বলেন। তো সেই আদমকে সেজদা না দিয়া মোল্লা সরাসরি আল্লাহরে সেজদা দেয়। হ্যাঁ, আজান দিবার গেলে মাইক লাগে। আচ্ছা, মাইক লইলেন না, মোল্লা তো লাগবো। আজান হইল রসুলের, লাগবো মোল্লারে। মসজিদ তো লাগবো, মসজিদ ছাড়া আজান দান যাবো। আচ্ছা, মসজিদ আবার বুবা হইলে চলবো না, কণ্ঠ মধুর লাগবো। কিরে বাবা, তোর কণ্ঠ ক্লিয়ার থাকতে হইব, উসিলা ছাড়া কিছুই হয় না। ইবাদত করতে গেলেও উসিলা লাগবো। এর জন্য তুমি এখন এই ধ্যানটা, শয়তানের সাথে প্রথম মোলাকাত হইল, যখনই মোলাকাত হইছে তখনই তুমি টের পাইছ তোমাকে জিহাদে আকবরে নামতে হবে। এই যে এইখানে হইল জিহাদ। আল্লাহ কোরআনে যে জেহাদের কথা কইছে সেটা কখনোই তরবারির জেহাদের কথা বলে নাই। তরবারির জেহাদ হইল মেজাজি, ওটা কখনো কখনো হয়। মহানবীর সব সাহাবারা কি তরবারির জেহাদে যায় পারছে, অংশগ্রহণ করতে পারছে না। তরবারির জেহাদ হইল কিছু সময়ের জন্য, কখনো কখনো, কাভি কাভি। কিন্তু আল্লাহর কোরআনের যে আহ্বান যে তোমরা জিহাদ করো, জিহাদ করার হুকুম, এইটা হচ্ছে প্রতিটা মানুষের নফসের সাথে খান্নাসরূপী শয়তানকে মিশিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা নেবার জন্য, খোদা ইচ্ছাকৃতভাবে। এই খান্নাসের বিরুদ্ধে নফসকে বলছে জিহাদ করতে। নফস সবসময় খান্নাসের বিরুদ্ধে জিহাদ করব। এই জিহাদে ঢাল হিসাবে, তার ঢাল হিসাবে সে এই নফস নেবে হচ্ছে তার মুর্শিদকে, তার আপন পীরকে, যেন সেই জিহাদে খান্নাসের সাথে না হারে। আর খান্নাস এই নফসকে হারানোর জন্য সে ঢাল হিসাবে নিবে দুনিয়াকে। খেয়াল করো বাবা, মন দিয়া শুইন, যে একটা কামেল অলি পাওয়া এটা শত জনমের ভাগ্য বাবা। আমি বাবা জাহাঙ্গীর পাইছি, শত জনমের ভাগ্য আমার। বাবা জাহাঙ্গীর কইতো ২-১,০০০ বছরে একবার আহে বাবা জাহাঙ্গীর। আর তুই আমার নিজ চোখে দেখছস, কত জনম পরে তুই আমার কাছে আইলি।
তুমি এই রাজ্যে না গেলে বুঝবা না বাবা যে বাবা জাহাঙ্গীর কি, বাবা জাহাঙ্গীর কে। কোরআনের মূল জিহাদই হচ্ছে প্রতিটা নফস খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হবে। এই খান্নাসের বিরুদ্ধে জিহাদ করবে শয়তান নফস। আর এই জিহাদ করতে একটা নফস সে ঢাল হিসাবে, তার সাহায্যকারী হিসেবে তার আপন গুরু, আপন পীর, আপন রসুল, আপন মুর্শিদকে নিবে। আর খান্নাস এই নফসকে হারানোর জন্য সে দুনিয়ার ঢাল হিসাবে নিবে। সে ওই সাধনায় তোমাকে দুনিয়ার লোভ দেখাবে, দুনিয়ার বিভিন্ন বিষয় বাসনা কামনা সব জাগায় তুলবো। এই দেখ তুই না কি রে বইরেছস এই গোর চিল্লায় কবরের ভিতরে, তুই কেন বই রইছস এই চিল্লা ঘরের মধ্যে, এই জঙ্গলের মধ্যে? তোর ঘরে কত সুন্দর বিবি বই রইছে, তোর বাচ্চা কাচ্চা কান্তাছে, তোর দোকান বন্ধ রইছে, তোর ব্যবসা বাণিজ্য বন্ধ রইছে, তুই ওখানে যা। এই দেখ তোর বন্ধু কি কইছিল, তোর সমস্ত তুমি ছোট্টকালে কি করছো সেইটাও তোমার মনে জাগায় দিব সে। তখন এই জায়গায় একদম ধৈর্য ধরে, ওই যে বাবা লালন সাহেবজি বলছে না, কারো রবে না এ ধন এই জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। এই পেয়ে যন্ত্রণাটা কি? এই বিষয় বাসনা, এই দুনিয়ার যে যন্ত্রণা। স্ত্রীর কথা মনে পড়বো, স্ত্রী থেয়া গেছি, কতদিন ধরে কথা কই না। এই সাধনায় গেছি, মুখ একবারে বন্ধ, নিজের জন্ম দেওয়া সন্তানের সাথে কথা বলা যায় না, নিজের স্ত্রীর সাথে কথা বলা যায় না, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, আপন রক্তের ভাই বোন, কারোর সাথে কথা বলা যায় না। কারণ আমি যে কাফনের কাপড় পরছি, মরায় তো কথা কয় না, তাহলে হেরামের কাপড় কাফনের কাপড় পরছি, কথা কমু কেন? মরায় কথা কয় না। এর জন্য মৃত মানুষ যারা আছে, এই মৃত মানুষ, একটা মৃত মানুষের দিকে খেয়াল করলে তুমি সাধনা শেখা যাইবা। যে মৃত মানুষ যা যা করে সাধনায় বৈশা তুমি তাই তাই করবা। মৃত মানুষকে যদি কেউ পোস্টমর্টেমেও নেয়, হাত কাটে, পা কাটে, পেট ফাড়ে, মাথা ফাড়ে, যাই করুক, কিংবা কেউ গোসল দিতে যায়, সমস্ত কাপড় খোলায়, অঙ্গ প্রত্যঙ্গের চুল টুল পরিষ্কার করে না, কাইটা যাক ফাইরা যাক, ঠান্ডা পানিটা গোসল করা, গরম পানি, কোনো কিছু কয় যে আমার গরম লাগে, আমার ঠান্ডা লাগে, আমার কাইটা গেছে, আমার জলতা আছে, ভারতা আছে, কিচ্ছু কয় না। ওই সাধনার মধ্যে তোমার যে যত আঘাত করুক, যা কিছু করুক, যা করুক, কিচ্ছু বলা যাবে না। চুপ। মরায় মাতে না, মরায় কথা কয় না, মরায় জিজ্ঞেস করে না, মরায় প্রশ্ন করে না, মরার চাহিদা নাই। বুঝছো বাবা? তাইলে এই সাধনায়, আচ্ছা স্ত্রী পুত্র সব কিছু থেকে তুমি আড়াল হও। খাবার দাবার এন থেকে তুমি কমাও। কারণ খাবারটা শুধু বাঁচার জন্য। খান্নাস তোমাকে এন থেকে যেমনি উঠাই দিবে, এইটা তার একটা জ্বলন্ত প্রমাণ। তোমাকে যেভাবে হোক সে থামাবে, সে অগ্রসর হইতে দিবে না। শুধু এই জায়গায় তুমি এখানে সারাক্ষণ গান বাজো, একটা মানুষ উঠবো না, লড়বো না, সারা রাইতে লড়বো না। এটাই নিয়ম। এখানেই ধৈর্য ধরতে হইব তোমার। তুমি হারে হারে টের পাইবা যখন তুমি মনে প্রাণে সাধনায় যাইবা। আছে না অনেকে সাধনায় বসে যে আমি চিল্লা আইছি, কোনো মতে দিনটা পার হইলেই হয়, খালি সময়টা আমি একটা সার্টিফিকেট না। বাবা জাহাঙ্গীর কিছু তোর মনে কি জিদ নাই রে বাপ? তুই বউ ছাড়ছস, পোলাপান ছাড়ছস, বাড়িঘর ছাড়ছস, ব্যবসা বাণিজ্য ছাড়ছস, আত্মীয় স্বজন ছাড়, দেখো কত কিছু ছাড়ন লাগে। মনে কি তোর জিদ নাই যে আমি যখন আইছি সাধনায়, তো সাধনাটা সাধনার মতো করুন, জানি আমি এখান থেকে কামিয়াব হয়ে যাই, ফেল না হই। জানি আমার দয়ালে বলে যে না রে বাবা তুই সাধনা করছস, তোমার মধ্যে পরিবর্তন আসে। এইখানে কত রকম রূপ দিব, ই করব। তো তুমি দেখো একটা জিনিস বাবা, যখনই তুমি এই ঘরে ঢুকবা, এই দেহে তুমি ভ্রমণ করতে ঢুকবা,
সর্বপ্রথম খান্নাসের লগে সাক্ষাৎ। খান্নাসের লগে তোমার জিহাদ হইতে 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 যখন তুমি খান্নাস দুনিয়া নিয়া তোমার সামনে আইব, আর তুমি খান্নাসের বিরুদ্ধে তোমার আপন গুরুকে নিয়ে যাইবা, যখন তোমার এই দেহের মধ্যে, এই দেহ কাবা এবং হৃদয়ে, তোমার অন্তরে, কলবে তোমার গুরুকে, তোমার হৃদয়কে এবং তোমার দেহকে আপন মুর্শিদের মধ্যে ফানা করে দিতে পারবা, বিলীন করে দিতে পারবা, তখন আস্তে আস্তে দেখবা খান্নাস রূপী শয়তান তোমার মধ্যে দুর্বল হয়ে গেছে। দুর্বল হইতে 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 সে একদম, ওই যে রোজা থাকলে, আমরা যে রোজা থাকি না, দেখো না, একদম সন্ধ্যার সময় এমন দুর্বল লাগে, আর মনে চায় না হাঁটতে, কথা বলতে, ঘুরতে, একটু শুয়ে থাকে। ইফতারের আগ মুহূর্তে মানুষ একদম দুর্বল হয়ে যায় না? ঠিক শয়তান সাধনার গুরুর ধ্যানে একটা পর্যায়ে আছে যে একদম দুর্বল হয়ে যায়। তখন এই সাধকটা, বাবা জাহাঙ্গীর বলছে, এই সাধকটা তখন থাকে হইল জবরুত মুকামে। জবরুত মুকাম পর্যন্ত শয়তান থাকে। জবরুত মুকামটা হলো শক্তির মুকাম, কিন্তু খুব দুর্বল রূপে থাকে। তখনও সে কামেল না। জবরুতে তখন, যখন আপন মুর্শিদ, আমি উলঙ্গ করে কই, সবাই ডাইকা কোগা, আমি পীর পূজারি, সোজা কথা, আমি পীর পূজারি, আমার পীরই আমার কাছে সব স্পষ্ট, এটা ভেতরেও বাহিরেও। দরাল লেবাস দেখো গা, যখন আপন মুর্শিদ সে তাকায়া দেখে আমার এই সাধক, আমার মুরিদ সেই দেওয়ানা হয়ে গেছে ধ্যানে, এবং সে জাকাত, কুরবানি সমস্ত কিছু দেওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, তখন তার দয়া হয়। এই যেখানে তুই ধ্যান দিয়া জবরুত পর্যন্ত যায়া পারবি, ওজিফা দিয়া জবরুতে যায়া পারবি, শক্তির রাজ্যে যাইতে পারবি, যে কোনো মানুষকে তোর কন্ট্রোলে আনা 1-2 ব্যাপার, যে কোনো কিছু কইরা দেওয়া 1-2 ব্যাপার। এটা হলো শক্তির মুকাম। এখানে গেলে শক্তি, দুনিয়া, যে কোনো কিছু চাইলে করতে পারবি, পারবো সাধক। এটা শক্তির রাজ্য। এই শক্তি মুর্শিদই দেয়, যে দেহি কি করে। যে আমি কই না যে ইচ্ছা করলে অল্প সময়ের মধ্যে এটি করে হালায় দেওয়া যায়, আমি ইচ্ছা করলে। এটা হলো শক্তির মুকামে খাড়ায় কয়। আর মুর্শেদ এইটাই দেখবো যে ও কি ওর শক্তিটা খাটায় কিনা। তখন এইখানে সবুর, যেইখানে ধৈর্য ধরতে পারে জবরুতে, তখন মুর্শিদের দয়া হইলে, যদি আপন গুরু বাবা জাহাঙ্গীর, আপন গুরু বাবা বেদমওয়ারসি সে দয়া করে, যে তার দয়া হয় যে হ্যাঁ উপযুক্ত, চেষ্টা করতেছে, তখন সে কি করে, ওই যে গফুরুর রহিম রূপ ধারণ করে, তারে টান দিয়া লাহুতে নেয়া যায়, জবরুত থেকে লাহুতে নেয়। এর জন্য বাবা জাহাঙ্গীর কইছে যে যখনই সাধককে রব্বুল আলামিন, আপন রসুল, আপন মুর্শিদ টান দেয়া জবরুত থেকে লাহুতে নেয়, তখন শয়তান বাম দিক দিয়া বাইরে যায়, আপন গুরু ডাইন দিক দিয়া বাইরে যায়। তখন তুমি তোমার পীর, তুমি তোমার মুরিদ। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলছে, আমর রূপে যখন আমি যাই, নিজ মুগুরে নিজেকেই দেখতে পাই। যে আমি যখন আমার রূপে গেছি, আমার আয়না আমি আমারে দেখি, আমারই আমি দেখি, আর কাউরে দেখি না। এখানে আমার বাবাও কৌশল লয়। একজন প্রেমিক, একজন মুরিদ কখনো তার মুর্শিদকে ভুলতে পারে না। সে লাহুতে গেল, তার মালিক সেই থাকে। এতদিন সে ধ্যানে ছিল, তখন সে স্বয়ং হয়ে যায়, তার রূপে রূপবান হয়ে যায় মুর্শিদের রূপে। এই জন্য মুর্শিদকে কোনো ওলি আল্লাহ ভুলে নাই।
আমির খসরু কি লাহুতে যায় নাই? তো লাহুতে যাওয়ানোর পরে মরণের আগে বাবা নিজামুদ্দিন আউলিয়া, ইন্তেকালের আগে, পর্দার আগে নিজামুদ্দিন আউলিয়ার লিগা কেন কানলো? কেন নিজামুদ্দিন আউলিয়াকে যাইতে দিব না? হ্যাঁ, তো হ্যাঁ রূপে গেছে গা, কিন্তু সে কেন রাখছে? আর ওই বেদনা সে সইতে পারে নাই, সেও সেতারা বাজাইতে বাজাইতে চলে গেছে। মুর্শিদ এক খান্দা চলে গেছে, আরেক খান্দা সে চলে গেছে। তাইলে ওটি হলো লুবি ইয়ে করলে গেছে হারে। আমি ওইখানে কিছু কমু না। আপন মুর্শিদকেই দেখে সব মুর্শিদময় হয়ে যায়। তাহলে পরে খাজা বাবার প্রধান খলিফা, দ্বিতীয় খলিফা বাবা রাংরেজ বাবা কুতুবুদ্দিন বখতিয়ার খাকি, তারা কি লাহুতে যায় নাই? যদি আমির খসরু বাবায় লাহুতে যায় থাকে, তা নিজাম বাবায় যায় নাই? তো নিজাম বাবায় লাহুতে যায় থাকলে নিজাম বাবার পীর বাবা শেখ ফরিদ যায় নাই? বাবা শেখ ফরিদ লাহুতে যায় থাকলে তার পীর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যায় নাই? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি গেলে খাজা বাবায় যায় নাই? তো খাজা বাবায় তো উসমান হারুনিই করছে। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি তো হাসান মঈনুদ্দিন কানা বুদুয়া কানাস্তাইনি করছে। তাইলে বাবা রাংরেজের ওজিফা এইটা। তো বাবা রাংরেজ, বাবা জাহাঙ্গীর বলছে বাবা রাংরেজ হচ্ছে খাজা বাবার প্রধান খলিফা, দ্বিতীয় খলিফা বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। বাবা রাংরেজ সে তার একই ওজিফা, ওই যে আমরা ওজিফায় পড়ি, ইয়া হাসান মঈনুদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে হাসান মঈনুদ্দিন, আমি তোমারই ইবাদত করি, আমি তোমারই সাহায্য চাই। দেখছ পীর পূজা কারে কয়? পীরের প্রেম কারে কয়? বাবা আমির খসরু কইছে, ঈদগাহে মা গরিবা কুয়ে তো, এই গরিবের ঈদের ঈদ তো তোমার বাড়ির গলি। আমার মুর্শেদ নিজামুদ্দিন আউলিয়া, আমি আমির খসরুর ঈদ, সেটা হচ্ছে তোমার বাড়ির গলি। ওই গলিতে যখন ঢুকি তখন আমার ঈদ। দেখছ কে না কইছে তার মুর্শেদকে? তাহলে মুর্শিদের প্রেম